নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের পছন্দ মতো ছবি দিয়ে কিছু সিম্পল স্টেপের মাধ্যমে ফোল্ডার আইকন কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এটা করার জন্য একটা ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে icoconvert.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে ইমেজ দিয়ে আপনি ফোল্ডার আইকনটি তৈরি করবেন বা বানাবেন, সেই ইমেজটাকে ফার্স্টে আইকন ফরম্যাটে কনভার্ট করতে হবে। সেটা হয়তো জেপিজি ফরম্যাটে থাকতে পারে বা পিএনজি ফরম্যাটে থাকতে পারে। সেটাকে ফার্স্ট আইকন ফরম্যাটে ফার্স্ট কনভার্ট করে নিতে হবে। তো চলুন, আমার কিছু ছবি আছে বা একটা দুটো ছবি দিয়ে আমি ফার্স্ট এটা করে নিচ্ছি। আর এই যে ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম, তো ওপেন, তারপর আপলোড হয়ে গেল। তো এটাই ওয়েবসাইটের হোম ইন্টারফেস, এটাই আসবে খুললে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি নিচে আপনার ছবিটা দেখতে পাবেন, যে ছবিটা দিয়ে আপনি ফোল্ডার আইকনটা করতে চান, যেটা আপলোড করেছেন, এটা চলে এলো। এবার নিচে কিছু দেখুন ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমগুলোতে আপনি ডাউনলোড করতে পারবেন ইচ্ছা করলে। তো আপনি শুধুমাত্র যদি অরিজিনালটা করতে চান তাহলে অরিজিনালটাও করতে পারেন, বা আদার্স যেগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। এই যে এগুলো, তো আমি এখান থেকে এইটা দুটো সিলেক্ট করে নিলাম। আপনি ইচ্ছা করলে সবগুলোই সিলেক্ট করতে পারেন। দুটো সিলেক্ট করে নিলাম। এখানে দেখে নেবেন আপনার এটা আইকন করা আছে কিনা ফর উইন্ডোজ 7, 8 অ্যান্ড ভিস্তা এক্সপি, এই করাতে সাপোর্ট করবে। তো তার নিচে চলে আসবেন কনভার্ট অ্যান্ড ডাউনলোড পোর্শনে, এখানে কনভার্ট আইসিও এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিছুক্ষণ কিছু সময়ের মধ্যে আপনার ওটা কনভার্ট হয়ে যাবে। তো দেখুন আমার এটা কনভার্ট হয়ে গেছে, ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটা কনভার্ট হয়ে গেছে। তো এরপর ডাউনলোড ইওর আইকনস এই বাটনে প্রেস করবেন। এখানে প্রেস করলেই আপনার এটা চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে। তো আমি সেভ করে নিচ্ছি। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো এবার এই ওয়েবসাইটের কাজ মোটামুটি শেষ। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। আমি এবার ফোল্ডার পোর্শনে চলে এলাম। দেখুন এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এবার আপনাকে কি করতে হবে, যেখানে এটা ডাউনলোড হলো সেইটাকে, এবার ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। উইন্ডার ফাইলে ডাউনলোড হবে এটা। উইন্ডার যদি না থাকে তাহলে উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। দেখুন আমি যে ফরম্যাট দুটো সিলেক্ট করেছিলাম সেই ফরম্যাট দুটো প্লাস অরিজিনাল যে ফরম্যাটটা, সেগুলো সমস্তটা কিন্তু আমার এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমি সবগুলোকে এক্সট্রাক্ট করে নেব ডেস্কটপে, এক্সট্রাক্ট টু স্পেসিফাইড ফোল্ডার, তারপর ডেস্কটপ, ওকে। আমি সবগুলোকেই এভাবে এক্সট্রাক্ট করে নেব। আপাতত আমি দুটো করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আরেকটা করে নিলাম। তো আমার মোটামুটি সবগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে ডেস্কটপে। দেখুন এগুলো চলে এসছে। এইবার আপনি চেঞ্জ করবেন কি করে, এই যে ফোল্ডার আইকনটা এবার চেঞ্জ করব। তো ফোল্ডার আইকনটা চেঞ্জ করার জন্য ফোল্ডারের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর প্রপার্টিজ অপশানে চলে যাবেন। প্রপার্টিজ অপশানে চলে গেলে এই ধরনের কিছু অপশন আসবে, জেনারেল, সেটিং, সিকিউরিটি, এগুলো আসবে। তারপর কাস্টমাইজ বাটনে প্রেস করবেন। কাস্টমাইজ বাটনে প্রেস করার পর নিচে দেখবেন চেঞ্জ আইকন বলে একটা অপশন আসবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে যে ব্রাউজ বাটন রয়েছে, ব্রাউজ বাটনে ক্লিক করবেন। ব্রাউজ বাটনে ক্লিক করার পর আপনার ডেস্কটপটা খুলে যাবে। যদি ডেস্কটপ না আসে তাহলে ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপ পোর্শনটা নিয়ে আসবেন। তো এবার এখানে দেখুন যেগুলো আমি এক্সট্রাক্ট করেছিলাম সেগুলো দেখুন ইমেজগুলো সব এখানে চলে এসছে, আইকো ফরম্যাটে চলে এসছে। তো আমি এইটাকে সিলেক্ট করলাম, তারপর ওপেন, তারপর ওকে, তারপর অ্যাপ্লাই, দেন ওকে। দেখুন আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরেকটা ইমেজ দিয়ে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফোল্ডারের উপর রাইট ক্লিক, প্রপার্টিজ, কাস্টমাইজ, চেঞ্জ আইকন, ব্রাউজ, তারপর আমার আলাদা একটা ইমেজ দিয়ে আমি করব, এইটা দিয়ে আমি করছি, ওপেন, ওকে, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো দেখুন ছবির মতো রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। ওপেন করলেই কিন্তু ফোল্ডার ওপেন হয়ে যাবে। এটা আপনার নিজস্ব কোনো ইমেজ বা পছন্দ মতো কোনো ইমেজ দিয়ে আপনি এইভাবে আপনি ফোল্ডার আইকনটাকে চেঞ্জ করতে পারবেন কিছু সুন্দর, কিছু সিম্পল স্টেপের মধ্য দিয়ে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।